আচ্ছা, আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি সবাই। জি ভাইয়া। অলরাইট, তো আজকে আমরা যেটা করব, আমরা বই বইয়ের অনেকগুলো চ্যাপ্টার আমাদের এখনো বাকি রয়েছে, তো আমরা বইয়ের চ্যাপ্টারগুলো আমরা প্রসিড করব এখন। এ পর্যন্ত যে গ্রামাটিক্যাল পার্টগুলো ছিল, গ্রামার মোটামুটি আমরা সবগুলো শেষ করেছি। আমাদের শেষের যে গ্রামার ছিল সেটা ছিল পার্টিসিপ ছিল, মানে প্রেজেন্ট পারফেক্ট ছিল, পারফেক্ট আমরা পড়েছি। তো পাশাপাশি পরীক্ষার যে প্রিপারেশনের প্রয়োজন ছিল, যেমন আমরা লেজেন নিয়ে কথা বলেছি এর আগের ক্লাসগুলোতে, গতকালকে হরেন নিয়ে বলেছি। তো এর আগে আমরা স্প্রেকেন টাইল সোয়াই টাইল দ্রাই নিয়ে আমরা আলোচনা করেছি। হ্যাঁ, কি তারপর হচ্ছে শ্রাইবেন নিয়ে আমরা আলোচনা করেছি, ইমেল কিভাবে লিখতে হয়, টাইল আইনসে কিভাবে থাকে। তো প্রশ্নগুলো নিয়ে আমরা পরীক্ষা নিয়ে কিন্তু আমাদের অনেক আলোচনা বিস্তারিত আমাদের কিন্তু হয়েছে। তো সেটার জন্য আমার কাছে আমি সাজেস্ট করবো আপনারা বাসায় একটু পড়াশোনা মানে প্র্যাকটিস করলে আশা করি আপনাদের পরীক্ষায় সমস্যা হওয়ার কথা না, জাস্ট একটু সময় লাগবে দেশে। তো পরীক্ষা নিয়ে আমরা আলোচনা করলাম, A1-এর গ্রামার আমরা আলোচনা করেছি। এখন আমাদের বইয়ের কিছু চ্যাপ্টার আমাদের এখনো শেষ করা হয়নি, তো আমরা বইতে এখন ফোকাস করব। এখানে যেটা বলা হলো, তো গতকালকে আমরা যেটা পড়েছি, এখন জাইডেনোমা দ্রায়ুন আকসিস থেকে আমরা শুরু করব। আচ্ছা, এখানে যেটা বলা হলো মিডভ্যাম মুসিস স্প্রেখেন, কার সাথে আমার কথা বলতে হবে। লাউরা হাট ফিলে ফ্রাগেন, লাউরার অনেক প্রশ্ন রয়েছে। Über welche Themen spricht লাউরা, কোন কোন টপিকের উপর লারা কথা বলে। ক্রয়ৎসিনজিয়ান, উল্লাউব মানে কি। ভাইয়া ভকেশন। হুম হুম, আবেন্ডেসেন। ভাইয়া ডিনার। হুম হুম। অ্যাভেন্ডেসন। মলি আপু, আপনি কি জানেন আরবাইট সাইট মানে কি? আরবাইট সাইট মানে কি অন্য কেউ বলতে পারবেন? ভাইয়া ওয়ার্কিং আওয়ার্স। ওয়ার্কিং আওয়ার্স, কুন্ডেন বেজুক। এটা ভাইয়া কাস্টমার ভিজিট। এটা এক্স্যাক্টলি। হরেনেও ছিল ভাইয়া। হুম, প্র্যাকটিসে ছিল। এক্স্যাক্টলি, এটা হচ্ছে কুন্ডেন বেজুক। বেজুক মানে হচ্ছে ভিজিট, আর কুন্ডেন মানে হচ্ছে কি কাস্টমার। গেবুস্টাগ, জন্মদিন। জন্মদিন। জোমাফেস্ট, এটা ভাইয়া সামার পার্টি। ফে- সামার পার্টি না, ফে- সামার ফেস্টিভ্যাল আমরা বলতে পারি। সামার ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যাল। উফ। এক্স্যাক্টলি, এখন লাউরা কোন কোন টপিক নিয়ে কথা বলে আমরা একটু বোঝার চেষ্টা করি। ওকে, বাই এনি চান্স এটা মিসিং সম্ভবত। হুম, ইন্টারেস্টিং। ওকে, আনফর্চুনেটলি এটা মিসিং, মিসিং হওয়ার কথা না আসলে, বাট মিসিং হওয়ার রিজনটা আমি জানি না। জাস্ট এ সেকেন্ড, অডিওগুলো আমাকে 6 নম্বরটা ছিল তাই না? জি ভাইয়া 2.6। ওকে, 2.6, আমি একটু ডাউনলোড করি। হুম হুম, ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা শুনি তাহলে এবার। Laura, möchtest du auch einen Kaffee trinken? Gern. Dann kann ich auch gleich etwas fragen. Was hast du denn für Fragen? Also, ich möchte nächste Woche am Mittwoch frei haben. Was muss ich da machen? Du musst mit der Chefin sprechen. Warum möchtest du denn Urlaub nehmen? Ach, ich fahre mit einer Freundin und einem Freund zu einem Konzert nach Stuttgart.
Wir fahren mit dem Auto und wollen dort übernachten. Ah, schön. Kann ich am Dienstag auch schon um 15 Uhr gehen? Hm, das ist nicht so gut. Die Arbeitszeit ist eigentlich bis 16 Uhr. Aber sprich mit deinen Kollegen und mit der Chefin. Vielleicht ist es okay für sie. Hoffentlich. Und unsere Besprechung heute Nachmittag, fahren wir mit der U-Bahn oder mit dem Bus? Hm, gute Frage. Die Firma von dem Kunden ist nicht im Zentrum. Vielleicht fahren wir mit der U-Bahn und dann mit dem Taxi. Und mit wem sprechen wir da? Mit dem Chef, Herrn Palko, und mit einer Assistentin. Herr Palko ist sehr nett. Ich bin schon neugierig. Und dann noch eine Frage. Morgen habe ich Geburtstag. Echt? Wie schön. Ja, und ich möchte gern mit allen Mitarbeitern feiern. Ich bringe einen Schokoladenkuchen mit. Super. Dann können wir am Vormittag zusammen feiern. হুম। এখানে কোন কোন টপিক নিয়ে কথা বলেছে? ভাইয়া এখানে উরলাউব নিয়ে কথা বলা হয়েছে, তারপরে ড্রাই যেটা আরবাইটসাইট নিয়েও কথা বলা হয়েছে, হুম হুম আর 5 হচ্ছে গেবুরস্টাগ নিয়ে কথা বলা হয়েছে। হুম। আর ভাইয়া আমার মনে হচ্ছে কুন্ডেন জুখের কথা নিয়ে, ওই যে ফোন নাম্বার ড্রাই যেটা, এটা আমি শিওর না, এটা বলেছি, এটা একটু এক্স্যাক্টলি, এটা নিয়ে বলেছে, কনফিউশন। তারা কুন্ডেন নিয়ে কথা বলেছে, তাদের একটা আচ্ছা, অ্যাপয়েন্টমেন্ট আছে এবং সেটা বললো যে কুন্ডেনের কাছে যাবে আর কি, কাস্টমারদের কাছে যাবে। হ্যাঁ, এটা আপনি যেগুলো বলেছেন সবগুলোই সঠিক। এখানে আভেন্ডাসিন নিয়ে তারা কোনো কথা বলেনি এবং জোমা ফেস্ট নিয়েও তারা কোনো কথা বলেনি। ঠিক আছে, ওকে, আমরা আরেকবার শুনি যে শুরুতে সে কি বলেছে। শুরুতে সে বলেছে হচ্ছে এখানে সে ছুটি নিতে চাচ্ছে, উল্লাগ নিয়ে সে কথা বললো। সেকেন্ড সে বলেছে হচ্ছে ফুনসেনুয়া চলে যাওয়ার জন্য, ঠিক আছে, মানে আহ, বিকেল 3টায় চলে যাওয়ার জন্য। তখন সে বলে যে আরবাইট সাইট, মানে কাজের সময়টা হচ্ছে জ্যাকসন হওয়া পর্যন্ত, তার মানে আরবাইট সিট নিয়ে কথা বলছে। পরে আবার বলছে হচ্ছে কুন্ডেন বেজুক নিয়ে, তারা কাস্টমারের সাথে দেখা করবে। একটা কাস্টমারের নাম হচ্ছে কি একটা নাম বললো, ফোলো অথবা ফোল, সম্ভবত হিয়া ফোল জ্যানেট ওই ব্যক্তিটা। তো মিড ডেম বুস নাকি মিড ডেম উবানে তারা যাবে, সেটা নিয়ে তারা কথা বললো। তো পরে কুন্ডেনকে নিয়ে কথা বলছে যে কুন্ডেনের কাছে যারা যাবে কাস্টমারদের কাছে। পরে গেবুসটাক নিয়েও কথা বলছে যে কালকে চকলেট কেক নিয়ে আসবে এবং সবার সাথে একসাথে ফায়ান করবে। আমরা আবার শুনি সেটা। Laura, möchtest du auch einen Kaffee trinken? Gern. Dann kann ich auch gleich etwas fragen. Was hast du denn für Fragen? Also, ich möchte nächste Woche am Mittwoch frei haben. Was muss ich da machen? Du musst mit der Chefin sprechen. Warum möchtest du denn Urlaub nehmen? Ach, ich fahre mit einer Freundin und einem Freund zu einem Konzert nach Stuttgart. Wir fahren mit dem Auto und wollen dort übernachten. Ah, schön. Kann ich am Dienstag auch schon um 15 Uhr gehen? Hm, das ist nicht so gut. Die Arbeitszeit ist eigentlich bis 16 Uhr. Aber sprich mit deinen Kollegen und mit der Chefin. Vielleicht ist es okay für sie. Hoffentlich. Und unsere Besprechung heute Nachmittag, fahren wir mit der U-Bahn oder mit dem Bus? Hm, gute Frage. Die Firma von dem Kunden ist nicht im Zentrum. Vielleicht fahren wir mit der U-Bahn und dann mit dem Taxi. Und mit wem sprechen wir da? Mit dem Chef, Herrn Palko, und mit einer Assistentin. Herr Palko ist sehr nett. Ich bin schon neugierig. Und dann noch eine Frage. Morgen habe ich Geburtstag. Echt? Wie schön. Ja, und ich möchte gern mit allen Mitarbeitern feiern. Ich bringe einen Schokoladenkuchen mit. Super. Dann können wir am Vormittag zusammen feiern. হুম হুম। এবার কি আমরা কিছুটা বুঝতে পারছি আগের থেকে? আগের থেকে কিছুটা বেটার মনে হয়েছে? আবার শুনতে হবে আমাদের? এক নাম্বারটা ছিল সেটিং ওই পর্যন্ত জি ভাইয়া, সরি। ওটা যেটা ছিল এটা আমি কথা বলতেছি। আপনার কথা আমি আনফরচুনেটলি বুঝতে পারছি না নেটওয়ার্ক সমস্যার কারণে। আচ্ছা, আপনি চ্যাটে একটু লিখেন তাহলে কি বলতে চাচ্ছেন। আচ্ছা, তো এখন এখানে যেটা করব আমরা এখানে, লাউরা möchte einen Tag frei, sie muss mit der dort sprechen, তার সাথে, তার কার সাথে কথা বলতে হবে। ঠিক আছে, আমরা রেকর্ডটা আবার শুনবো এবং বোঝার চেষ্টা করবো এক্স্যাক্টলি এখানে সে কি বলছে। মিট, সে একটা একদিন ফ্রি পেতে চায় এবং তার কার সাথে কথা বলা উচিত, মানে বলতে হবে। Sie fährt mit einem Freund, সে একজন ফ্রেন্ডের সাথে ভ্রমণ করবে।
und einer Freundin zu einem, আমরা কি জানি না। am Dienstag এটা হচ্ছে কিওয়ার্ড, মসজিদ শুন মানে হচ্ছে আমরা জানি সময়ের আগে বসে, তার মানে এই বসছে, এর পরে যেটা আসবে এটা একটা সময় বসবে। উয়র বলেছে, তার মানে সময় বসবে এখানে। লাউরা উন আদনান ফারেন মিডিয়া, উবান হচ্ছে কিওয়ার্ড, ট্যাক্সি হচ্ছে কিওয়ার্ড, সু দেয়া ডট 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 কি হবে, আমরা একটা ওয়ার্ড হবে, আমরা বোঝার চেষ্টা করব। Sie sprechen dort mit dem Chef. Er ist sehr dot dot, সে কেমন, তার মানে শেফ হচ্ছে এখানে কিওয়ার্ড। লাউরা möchte mit dem Mitarbeiter ihren dot feiern, আমরা তাহলে কি হবে এটা সত্যি অ্যান্সারটা আমরা খুঁজে বের করার চেষ্টা করি। আবার শুনবো আমরা। Laura, möchtest du auch einen Kaffee trinken? Gern. Dann kann ich auch gleich etwas fragen. Was hast du denn für Fragen? Also, ich möchte nächste Woche am Mittwoch frei haben. Was muss ich da machen? Du musst mit der Chefin sprechen. Warum möchtest du denn Urlaub nehmen? Ach, ich fahre mit einer Freundin und einem Freund zu einem Konzert nach Stuttgart. Wir fahren mit dem Auto und wollen dort übernachten. Ah, schön. Kann ich am Dienstag auch schon um 15 Uhr gehen? Das ist nicht so gut. Die Arbeitszeit ist eigentlich bis 16 Uhr. Aber sprich mit deinen Kolleginnen und mit der Chefin. Vielleicht ist es okay für sie. Hoffentlich. Und unsere Besprechung heute Nachmittag, fahren wir mit der U-Bahn oder mit dem Bus? Gute Frage. Die Firma von dem Kunden ist nicht im Zentrum. Vielleicht fahren wir mit der U-Bahn und dann mit dem Taxi. Und mit wem sprechen wir da? Mit dem Chef, Herrn Palko, und mit einer Assistentin. Herr Palko ist sehr nett. Ich bin schon neugierig. Und dann noch eine Frage. Morgen habe ich Geburtstag. Echt? Wie schön. Ja, und ich möchte gern mit allen Mitarbeitern feiern. Ich bringe einen Schokoladenkuchen mit. Super. Dann können wir am Vormittag zusammen feiern. হুম। আচ্ছা, এখানে মোটামুটি বুঝতে পারছি আমরা লেখাগুলো কি ছিল, যে শুরুতে শেফিনের সাথে কথা বলতে হবে, তারপরে তার ফ্রেন্ড এবং ফ্রেন্ডিন সহ সে কোথায় যাবে, কনসার্টে যাবে, কোথায়, স্টুটগার্টে। তারপরে বললো যে ফুমসেনুয়াতে তাকে যেতে হবে, এবং পরবর্তী কুন্ডেনের কাছে যাবে তারা ট্যাক্সি অথবা উবানে নিয়ে, প্রথমে একটা উবান তারপরে ট্যাক্সি। এরপরে শেফের সাথে কথা বলবে, ওখানে যে কুন্ডেনের শেফ আছে তার সে হচ্ছে খুব ন্যাট, এবং তার গেবুস্টাক সে ফায়ান করবে। অলরাইট। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যেটা করব, আমরা কিছু আম, আরো একটা রেকর্ডিং আমরা শুনবো। এখানে যেটা বলা হচ্ছে, wohin gehst du, তুমি কোথায় যাবে। ein Arbeitstag wie immer, একটা কাজের দিন অন্য সব সব সময়ের মতো। hören Sie das Gespräch, রেকর্ডিংটা শুনুন। ফার্স্ট ফার্স্ট কোন জিনিসটা ম্যাচ করে, markieren Sie, মার্ক করুন। টম und Julia sind কলিগ অথবা কাইনে কলিগেন, টম আর ইউলিয়া কি কলিগ নাকি ওরা কলিগ না, মানে এটা কি সত্য নাকি মিথ্যা, যেটা আমরা হোরেন টাইলস সোয়াইতে আমরা যেটা সবসময় আপনারা ভাই নাবিল ভাইয়াজকে যেটা প্রশ্ন করলেন, এক্স্যাক্টলি ওরকমই, যে আমরা আসলে সত্য কি মিথ্যা আমাদের বুঝতে যেমন মানে সমস্যা হয়, এগুলো কিন্তু ওরকম একটা প্র্যাকটিস, যে টম এবং ইউলিয়া কি প্রশ্ন মানে কলিগ নাকি কলিগ না। তো এটা কি রিস্টিস নাকি কোনটা ফাল, সেটা আমরা বোঝার চেষ্টা করব। তারপরে জিজিন আউফ ড্যাম বেক না হাউজে, তারা কি এই মুহূর্তে কি বাসার দিকে যাচ্ছে নাকি কাজের দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে। জি স্প্রেখেন উবা ইয়েরেন আরবাইটসটাগ, তারা তাদের কাজের দিন নিয়ে কথা বলছে নাকি ভোকানারি নিয়ে কথা বলছে, আমরা একটু বোঝার চেষ্টা করি। হুম। Hey, guten Morgen. Guten Morgen, Tom. Fährst du immer mit diesem Bus? Ja, aber du fährst doch eigentlich mit dem Fahrrad ins Büro, oder? Ja, das stimmt. Aber heute ist das Wetter nicht so gut. Schön. Dann können wir ja ein bisschen reden auf dem Weg in die Firma. Wo ist jetzt eigentlich dein neues Büro?
Ich bin jetzt im dritten Stock, im Raum 318. Ah ja, zusammen mit Marie? Ja, genau. Und wie läuft es bei dir? Ganz gut. Ich hatte viel Stress in den letzten Tagen. Aber heute ist ein ruhiger Tag ohne Stress, glaube ich. Echt? Da hast du ja Glück. Ja, ich habe heute Vormittag nur einen Termin bei der Bank. Wir müssen über neue Projekte sprechen. Und dann kann ich in Ruhe am Computer arbeiten, Mails schreiben und so weiter. Na, das klingt ja gut. Ja, der Termin dauert auch nur ungefähr eine Stunde. Das ist echt gut. Und du? Ach, heute ist auch ein ganz normaler Arbeitstag. Zuerst muss ich zur Post gehen, dann habe ich einen Kundentermin und dann muss ich zusammen mit Kollegen eine Präsentation planen. Ah, für das große Meeting nächste Woche Genau. Um 15 Uhr habe ich einen sehr wichtigen Termin mit dem Chef. mit Herrn Schmidt? Ja, und du kennst ihn ja. Und dann muss ich noch einen Bericht schreiben. Das klingt aber nach Stress. Da kannst du heute wahrscheinlich nicht um 17 Uhr nach Hause gehen. Ja, es wird wohl spät. Ah, wir sind ja schon da. Gehen wir noch zusammen bis zur Firma? Ja, klar. ওকে। টম এবং ইউলিয়া কি কলিগ নাকি কলিগ না ওরা? ভাইয়া ওরা কলিগ। ওরা হচ্ছে ওরা কলিগ। জি। তারপর তারা এই মুহূর্তে কি আউফ ডেম ভেগ মানে হচ্ছে অন দ্য ওয়ে। জিসিন অফ ডেম ভেগ মানে তারা কি অন দ্য ওয়ে টু হোম নাকি অন দ্য ওয়ে টু ওয়ার্ক? তারা অন দ্য ও ওয়ে টু ওয়ার্ক, তারা কাজ। সরি ভাইয়া, ওয়ার্ক জু এক্স্যাক্টলি, সুআবাইত। টু আরবাইট। তারপর হচ্ছে জি স্প্রেখেন উবাই ইয়েরেন আরবাইটস্টাগ নাকি ভোকেনএন্ডে। ভাইয়া এটা বুঝতে পারিনি। তারা তো কোন টপিক নিয়ে কথা বলতেছিল? তারা উইকেন্ড নিয়ে কথা বলতেছিল? না, তারা তাদের কথা বলতেছিল কি কাজ নিয়ে, যেমন হচ্ছে একজন ব্যাংকে যাবে, একজনের প্ল্যান কি, একজনের অফিস কত নম্বর, কার সাথে অফিস করে, কার সে কলিগকে, তারপর হচ্ছে আম, এইগুলো নিয়ে কথা বলছে। এগুলো হচ্ছে আর ভাই দিনের মানে কাজের দিন নিয়ে, মানে কাজের দিনে তারা কি কি করে ওটা নিয়ে কথা বলছে। তো এটা উইকেন্ড নিয়ে তারা কথা বলেনি। আমরা সমস্যা নেই, আমরা রেকর্ডিংটা আবার শুনবো, তবে ভিন্ন ওয়েতে। এই ৬টা প্রশ্ন আছে, ৬টা প্রশ্ন আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের টাইলস ওয়াইয়ের প্রশ্নগুলা, এবং এখান থেকে আমাদের প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে। কে পড়তে পারবেন এগুলো এবং অ্যান্সার মানে ট্রান্সলেশন সহ? কেউ পড়বেন? রাহাত ভাই পড়েন তো দেখি। Ja, heute Vormittag hat টম keinen Stress. আজকে দুপুরের আগে টমের কোনো চাপ নেই। আহ, টম muss nach Tom muss am Nachmittag zur Bank gehen. টমের বিকেলে বিকেলে ব্যাংকে যেতে হবে। Der Termin in der Bank dauert 2 Stunden. আহ, তার অ্যাপয়েন্টমেন্টটি 2 ঘন্টা ধরে চলবে, মানে ব্যাংকের ভিতরে, ইন্ডিয়ার ব্যাংক। হুম হুম। ইউলিয়া মোস সুয়া পোস্ট গেহেন। আহ, ইউলিয়ার পোস্টে যেতে হবে। হুম হুম। আহ, উম ফিয়াসেন ওয়া মুস ইউলিয়া বাইম শেফ জাইন। 2টা বাজে ইউলিয়ার বসের 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 সাথে উপস্থিত থাকতে হবে। হুম হুম। জি মুস আইনেন বেরিস্ট সাইবেন। আহ, তার একটি রিপোর্ট লিখতে হবে। এক্স্যাক্টলি, বেরিশ মানে হচ্ছে রিপোর্ট, তার একটা রিপোর্ট লিখতে হবে। এখন আমরা যেটা করব, আমরা কিওয়ার্ডগুলো এখানে রাখবো। এখানে প্রথম সেন্টেন্সে কিওয়ার্ড কি? রাহাত ভাই বলেন তো দেখি। ফরমিটাক। ফর্মিটা হচ্ছে একটা কিওয়ার্ড, হয়টা হচ্ছে একটা কিওয়ার্ড, খাইনেন স্ট্রেস। ওকে, তারপরে সেকেন্ডে নাকমিটা হচ্ছে কিওয়ার্ড, নাকমিটাক। বাঙ্ক, বাঙ্ক হচ্ছে কিওয়ার্ড। তারপর হচ্ছে টার্মিন, এটা হচ্ছে ছয় স্টুন্ডেন কিওয়ার্ড, ব্যাংক কিওয়ার্ড। ইউলিয়া মুসু পোস্ট গেন, পোস্ট হচ্ছে কিওয়ার্ড। এরপর হচ্ছে ফিয়েটসেন হচ্ছে এখানে কিওয়ার্ড। যদি ফিয়েটসেন হয় তাহলে সত্য, ফিয়েটসেন না হলে মিথ্যা।
তারপর হচ্ছে ein Bericht schreiben, Bericht মানে হচ্ছে রিপোর্ট, একটা রিপোর্ট লিখতে হবে। যদি রিপোর্ট লিখতে না হয় তাহলে হচ্ছে ফালস। আমরা তাহলে কিওয়ার্ডগুলো ধরে আমরা বোঝার চেষ্টা করবো এক্স্যাক্টলি, যখনই কিওয়ার্ডটা বলবে তখনই বুঝতে হবে যে আমাদের প্রশ্নটা, তখনই অ্যান্সারটা তখন তারা বলবে, ঠিক আছে? ওই সময়টাতে আমাদের একটু বেশি কেয়ারফুল থাকতে হবে। Hey, guten Morgen. Guten Morgen, Tom. Fährst du immer mit diesem Bus? Ja, aber du fährst doch eigentlich mit dem Fahrrad ins Büro, oder? Ja, das stimmt. Aber heute ist das Wetter nicht so gut. Schön. Dann können wir ja ein bisschen reden auf dem Weg in die Firma. Wo ist jetzt eigentlich dein neues Büro? Ich bin jetzt im 3. Stock, im Raum 318. Ah ja, zusammen mit Marie? Ja, genau. Und wie läuft es bei dir? Ganz gut. Ich hatte viel Stress in den letzten Tagen. Aber heute ist ein ruhiger Tag ohne Stress, glaube ich. Echt? Da hast du ja Glück. Ja, ich habe heute Vormittag nur einen Termin bei der Bank. Wir müssen über neue Projekte sprechen. Und dann kann ich in Ruhe am Computer arbeiten, Mails schreiben und so weiter. Na, das klingt ja gut. Ja, der Termin dauert auch nur ungefähr eine Stunde. Das ist echt gut. Und du? Ach, heute ist auch ein ganz normaler Arbeitstag. Zuerst muss ich zur Post gehen, dann habe ich einen Kundentermin und dann muss ich zusammen mit Kollegen eine Präsentation planen. Ah, für das große Meeting nächste Woche? Genau. Um 15 Uhr habe ich einen sehr wichtigen Termin mit dem Chef. Mit Herrn Schmidt? Ja, und du kennst ihn ja. Und dann muss ich noch einen Bericht schreiben. Das klingt aber nach Stress. Da kannst du heute wahrscheinlich nicht um 17 Uhr nach Hause gehen. Ja, es wird wohl spät. Ach, wir sind ja schon da. Gehen wir noch zusammen bis zur Firma? Ja, klar. হুম। প্রথমটা অ্যান্সার কি হবে? প্রথমটা ভাইয়া রিস্টিক হবে ভাইয়া। না, প্রথমটা হবে ফালস। কেন ফালস হবে? কারণ সে বলেছে লেস্টেন টাগেন, মানে লাস্ট কিছুদিন। লেস্টেন টাগেন মানে সে বলেছে হচ্ছে গত কিছুদিন ধরে তার স্ট্রেস ছিল। হয়তো তার কোনো স্ট্রেস নাই, আজকে তার কোনো স্ট্রেস নেই, কিন্তু লাস্ট কিছুদিন তার স্ট্রেস ছিল, তার মানে ফালস। পরেরটা, পরেরটা ফোমিটাক পরে বলছে। এক্স্যাক্টলি, এটা নাকমিটাকের জায়গায় ফোমিটাক বলছে, এই জন্য এটা ফালস হবে। তারপরে 3 নাম্বার, 3 নম্বর ভাইয়া ফালস হবে ভাইয়া। ফাইন, sehr gut। আইন আইন স্টুডেন্ট আইন বলছে। স্টুডেন্টে বলছে 6 স্টুডেন্টের জায়গায়। তারপরে 4 নাম্বার, 4 নম্বর ভাইয়া রিস্টিক, ও পোস্টে যাবে। এক্স্যাক্টলি পোস্ট 5। 5 নাম্বার হচ্ছে ভাইয়া ফালস, ওখানে হচ্ছে ড্রাই, ড্রাই বলছে, ড্রাই ওয়া বলছে এখানে। ফুনসেন ড্রাই না ওয়া ভাই, বলতে হবে। ফোন পোয়া বলছে। ফুনসেন ওয়া বলছে, ফোনসেন এক্স্যাক্টলি। ফোনসেন ওয়া বলছে। ফুনসে, হ্যাঁ ফুনসেন ওয়া বলছে। তারপরে তার কি একটা বেরিশ লিখতে হবে? জি জি ভাইয়া, ভাইয়া, বেরিফ সাইবেন। বেরিশ লিখতে হবে, এটা হচ্ছে রিস্টিক। ওকে, গুড। আমাদের আবার শুনতে হবে, এটা কি বুঝতে পারছি আমরা মোটামুটি? কিন্তু ভাইয়া কোথায় জানি মনে হলো যে ভাইয়া যে হয় ফরমিট টাকটা শুনলাম, এই জন্য বলছিলাম যে রিস্টিক। ফোমিটাক বলেছে হচ্ছে পরেরটাতে, 2 নম্বরটাতে, ঠিক আছে। আর ও এখানে আচ্ছা। ছিল হচ্ছে আজকে, এটা ছিল আমাদের এখানে বলেছিল লেস্টেন টাগেন। লেস্টেন টাগেন হচ্ছে তার মানে আগের কিছুদিন তার স্ট্রেস ছিল, কিন্তু হয়তো আজকে, এটাও একটা কিওয়ার্ড ছিল, আজকে হচ্ছে তার কোনো স্ট্রেস নেই। আমরা আরেকবার শুনলে বুঝতে পারবো, আবার শুনেন তাহলে। Hey, guten Morgen. Guten Morgen, Tom. Fährst du immer mit diesem Bus? Ja, aber du fährst doch eigentlich mit dem Fahrrad ins Büro, oder? Ja, das stimmt. Aber heute ist das Wetter nicht so gut. Schön. Dann können wir ja ein bisschen reden auf dem Weg in die Firma. Wo ist jetzt eigentlich dein neues Büro? Ich bin jetzt im 3. Stock, im Raum 318. Ah ja, zusammen mit Marie? Ja, genau. Und wie läuft es bei dir? Ganz gut. Ich hatte viel Stress in den letzten Tagen. Aber heute ist ein ruhiger Tag ohne Stress, glaube ich. Heute ist ruhiger Tag। Da hast du ja Glück. Ja, ich habe heute Vormittag nur einen Termin bei der Bank. Wir müssen über neue Projekte sprechen. Und dann kann ich in Ruhe am Computer arbeiten, Mails schreiben und so weiter. Na, das klingt ja gut. Ja, der Termin dauert auch nur ungefähr eine Stunde. Das ist echt gut. Und du? Ach, heute ist auch ein ganz normaler Arbeitstag. Zuerst muss ich zur Post gehen, dann habe ich einen Kundentermin
Und dann muss ich zusammen mit Kollegen eine Präsentation planen. Ah, für das große Meeting nächste Woche. Genau. Um 15 Uhr habe ich einen sehr wichtigen Termin mit dem Chef. Mit Herrn Schmidt? Ja, und du kennst ihn ja. Und dann muss ich noch einen Bericht schreiben. Das klingt aber nach Stress. Da kannst du heute wahrscheinlich nicht um 17 Uhr nach Hause gehen. Ja, es wird wohl spät. Ah, wir sind ja schon da. Gehen wir noch zusammen bis zur Firma? Ja, klar. ওকে, এবার কি বুঝতে পারছি আমরা? মোটামুটি শুরুতেই বলেছে লেস দেন টাগেন তার ছিল, কিন্তু আজকে হচ্ছে রুহিগের টাগ। রুহিগা, রুহিগের মানে কি? রুহিগের মানে হচ্ছে আজকে একটু মানে কাম আর কি, একটু প্রেশার কম, তার রিল্যাক্সিং ডে আজকে তার। তো আজকে তার কোনো ইয়ে ছিল না, কাইন স্ট্রেস। heute Vormittag hat Tom keinen Stress. এটা richtig হবে, Entschuldigung. কারণ heute Vormittag মানে আগের তার স্ট্রেস ছিল, আজকের কোনো স্ট্রেস নেই, এটা richtig হবে। সরি, আমি এটা ভেবেছিলাম হচ্ছে মানে জি স্ট্রেস আছে। ভাইয়া, এটাই আপনাকে আমি বলতে এক্স্যাক্টলি। চাচ্ছিলাম ভাইয়া। আচ্ছা, না এটা আমি সরি, এটা আমি খেয়াল করিনি আসলে। তো এটা heute Vormittag তার কোনো স্ট্রেস নেই, কারণ সে হচ্ছে রুহি অ্যাটাক বলেছে, আগের কয়েকদিন স্ট্রেস ছিল। আমি কাইনেটা এটা হবে তাহলে richtig প্রথমটা। অলরাইট, ওকে, কারো কোনো প্রশ্ন? জি ভাইয়া। ভাইয়া, শিওর। এই, অনেক সময় হোরেনের ক্ষেত্রে বা লেজেনের ক্ষেত্রে অনেক আননোন ওয়ার্ড চলে আসে যেগুলো আমরা বুঝি না বা জানি না। তো ভাইয়া, এইগুলোর ভোকাবুলারি গুলো আমরা কিভাবে মেকআপ করতে পারি বা আচ্ছা, এর জি খুবই সুন্দর একটা প্রশ্ন। প্রথমত হচ্ছে সবকিছু আসলে এখানে যেহেতু আপনারা A1 লেভেলে আছেন এখন, তো আপনাদের সময় লাগবে পুরো কনভারসেশনের সবগুলো ওয়ার্ড মনে রাখতে। তো এক্ষেত্রে আমি সাজেস্ট করবো হচ্ছে যে গ্রুপে আমি ফেসবুক গ্রুপে যে 1000 ওয়ার্ড দিয়েছি, আমার মনে হয় এই 1000 ওয়ার্ড আপনারা যদি শিখতে পারেন, এর মধ্যে আসলে A1 A2 এর অনেক, মানে আমি বলবো হচ্ছে সব ওয়ার্ডই চলে আসবে। সাধারণত একটা A1 লেভেলে আমার কাছে মনে হয় 400-500 বেশি ওয়ার্ড আসলে সাধারণত থাকে না। তো এখানে 1000 ওয়ার্ড যদি আপনারা শিখতে পারেন, আমার কাছে মনে হয় এটা মোটামুটি অনেকটুকুই আপনাদের হেল্প করবে। বাট ডেফিনেটলি এক একটা কনভারসেশন এক এক রকম, রাইট? সো এক্ষেত্রে ডিফিকাল্ট যে সব কনভারসেশনের সবগুলো ওয়ার্ড আসলে মনে রাখা, জানা। তো এটা আসলে স্টেপ বাই স্টেপ একটু মানে সময় লাগে, শুনতে শুনতে পড়তে পড়তে আসলে এটা ইমপ্রুভমেন্ট হয় আর কি। জি ভাইয়া। আর তারপরে ভাইয়া, মডেল টেস্টে ভাইয়া প্র্যাকটিস করার সময় দেখলাম যে বিশেষ করে ট্রায়ালস ওয়াইয়ে মানে কিওয়ার্ড দুইটা থাকে, মানে কনফিউজ করার জন্য বলে। পরে যখন ওটা একটু ট্রান্সলেট করে দেখি যে এটা মিনিংটা সেম বোঝাচ্ছে, কিন্তু কনফিউশন করে দেয়। হুম হুম। এমনি এক্ষেত্রে তো একবার, তারপরে আরো কনফিউজড করে দেয়। হ্যাঁ, দুইটা ওয়ার্ডই থাকে। এক্ষেত্রে যে জিনিসটা করতে হবে, এটা প্রশ্নটা ভালো করে পড়তে হবে, প্রশ্নটাতে আসলে কি বলেছে। যেমন একটা মহিলা রেস্টুরেন্টে গিয়েছে খাবার অর্ডার করতে, সে খাবার অর্ডার দিয়েছে হচ্ছে রাইস, মানে ওখানে অপশান আছে রাইস, মাছ এবং মাংস। শুরুতে তাকে এভাবে বলবে যে আমি তো মাছ খেতে চাই। তখন সে মানে ওইটা, ও আচ্ছা মাছ তো আমাদের শেষ, মাছ নাই। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আর কি আছে? বলে যে মাংস আছে। বলে যে আমি তো মাংস খাই না। তাহলে কি খাবেন? ভাত খাবো। ওই যে তিনটে অপশানই বলেছে, কিন্তু আমাদেরকে কনভারসেশনটা বুঝতে হবে এক্স্যাক্টলি আসলে কি চাচ্ছে এখানে। তো এটা একটু আমার কাছে মনে হয় প্র্যাকটিসের ব্যাপার। আর সময়টা আপনারা খেয়াল রাখবেন, ঠিক আছে? বিশেষ করে আমি জানি না আপনারা যখন লেজেন্ড ট্রাই করেন, লেজেন্ড আপনাদের কতটা সময় লাগে, আপনাদের টাইম অন টাইমে আপনারা শেষ করতে পারেন, নাবিল ভাই? জি ভাইয়া, ওয়ান টাইমে শেষ করার চেষ্টা করি, কারণ ভাইয়া রিয়েল এক্সামে তো আর অত আমরা সময় পাবো না। এক্স্যাক্টলি। মানে তো করে যাই, আপনি এক টাইম, দেখবো যে ফলস হলে, ভুল হলে হবে, হুম, লাস্টে যা দেখবো। কিন্তু ওয়েট করি না ভাইয়া, প্র্যাকটিস করি এইভাবে। এটা আমি করি, বাকিদের কথা জানি না। এক্স্যাক্টলি, এটা আমি এটাই হলো এভাবে সঠিক করতেছি। ওয়ে। ভুল হলে ভুল হোক, বাট মানে কোনো কিছুর দিকে চেক করা যাবে না, আগে শেষ করে ফেলতে হবে 25 মিনিটের মধ্যে। মানে আমি বলবো হচ্ছে 20-22 মিনিট হচ্ছে ম্যাক্সিমাম টাইম। কারণ আপনাদের আরও 3 মিনিট যে সময় থাকবে ওটাতে আপনাকে মানে ট্রান্সফার করতে হবে অ্যান্সারগুলো, ঠিক আছে? ওটা 25 মিনিটের মধ্যেই। তো আর আপনাদের সাইবেন এবং লেজেন দুইটা একসাথে হবে, তো সব মিলে 45 মিনিট সময় থাকবে, ওটা একটু মাথায় রাখতে হবে। তো 45 মিনিটের মধ্যেই অ্যান্সারগুলো আসলে ট্রান্সফার করতে হবে। তো সবসময় চেষ্টা করবেন যে 25 মিনিটের মধ্যে, 25 মিনিট না আরও আগেই শেষ করা দেওয়ার জন্য, যে ভুল যদি হয় হোক, সমস্যা নেই। জি ভাইয়া। ভাইয়া, এখানে একটা কোশ্চেন ছিল, আমরা যখন এক্সামের সময় ভাইয়া যে কোশ্চেনটা পাবো, অ্যান্সার শিট আলাদা থাকবে আর একটা কোশ্চেন পেপার থাকবে। হুম হুম। যখন আমরা শুনবো
তো ভাইয়া আমরা কি ওটা আগে কোয়েশ্চেন পেপারে কি আগে মার্ক করে নিব, তারপর কি অ্যান্সারটা মেইনে ট্রান্সফার করব, নাকি সাথে সাথে করে ফেলবো? কোনটা করলে ভাই বেটার হবে? সবচেয়ে বেটার হবে হচ্ছে আপনারা সাথে সাথে যদি করতে পারেন, কিন্তু আমি বলবো হচ্ছে যেহেতু পরীক্ষার সময় একটা স্ট্রেস থাকে, তাই না? পরীক্ষার সময় স্বাভাবিকভাবে এখান থেকে চেঞ্জ করে ওখানে আবার ইয়ে করা তো এটা সম্ভব হয় না। তো আপনারা যেটা করতে পারেন, আম, আম, প্রথমে ইয়ে করে ফেলবেন, বিশেষ করে হোরেনের ক্ষেত্রে প্রশ্নে দাগাবেন, ঠিক আছে? প্রশ্নে যেটা আছে ওটা মানে এ বি হোক যেটা হোক ওটা ঠিক করবেন, পরবর্তীতে পরীক্ষা শেষ হয়েছে সাথে সাথে ওটা ট্রান্সফার করে ফেলতে হবে। তো এক্ষেত্রে সময় খুব বেশি আসলে দিবে না, আহ, অনেকে আসলে দেয়ও না, কারণ 1 মিনিটের মধ্যে ওটা দ্রুত দেখে যে কোনটা কি জাস্ট বৃত্তটা ভরাট করে ফেলতে হবে দ্রুত। বৃত্ত পুরোপুরি ভরাট হতে হবে ব্যাপারটা তা না, একদম পুরোপুরি না হলেও মোটামুটি বৃত্তটা যেভাবে ভরা হয় দ্রুত তাড়াতাড়ি বক্সটা ফিল আপ করে ফেলতে হবে। আর লেজেনের ক্ষেত্রে যেটা করবেন, লেজেনে সরাসরি যদি সম্ভব হয় অ্যান্সারগুলো সরাসরি অ্যান্সার শিটে তুলে ফেলবেন, তাহলে আপনার কিছু সময় সেভ হবে। আপনি প্রশ্ন পড়লেন, প্রশ্ন পড়ে অ্যান্সার যেটা দেখলেন আপনি, আপনি ফর এক্সাম্পল লেজেন্ড শুরু করেছেন, লেজেনের অ্যান্সার আপনি জানেন এ এর আনসার হচ্ছে, একের আনসার হচ্ছে এ, ওটা আপনি সরাসরি এ মানে প্রশ্ন এক পাশে রাখবেন ডান পাশে, অ্যান্সার শিটটা বাম পাশে রাখবেন। দেখে সরাসরি যদি আপনি শিওর যে আপনি জানেন এটা অ্যান্সার এ, আপনি সাথে সাথে ওটা অ্যান্সার শিটে গিয়ে সরাসরি বক্সে ফিল আপ করে ফেলবেন, তাহলে আপনি পরবর্তীতে আপনার সময়টা নষ্ট হলো না, আপনি 25 মিনিটই তাহলে ইউজ করতে পারবেন। এটা লেজেনের ক্ষেত্রে করবেন, ঠিক আছে? আর হোরেনের ক্ষেত্রে যদি সম্ভব হয় সাথে সাথে ট্রান্সফার করার চেষ্টা করবেন, কারণ হোরেনের ক্ষেত্রে হয়তো বা আম, মানে এটা এটা একটু ডিফিকাল্ট হয়ে যায় হরেনের ক্ষেত্রে সাথে সাথে ট্রান্সফার করা, কারণ হরেনে কনসেন্ট্রেশন একটা ব্যাপার আছে। বাট লেজেনের ক্ষেত্রে আপনারা সাথে সাথে ট্রান্সফার করে ফেলবেন ডিরেক্টলি, মানে এক এর আনসার পেয়েছেন, একের আনসার সরাসরি অ্যান্সারের ট্রান্সলেট করবেন, দুই পেয়েছেন দুই এটা ট্রান্সলেট করবেন পরেরটা, এভাবে করার চেষ্টা করবেন, তাহলে সময়টা আপনার সেভ হবে। অলরাইট, এখন আমরা যেটা করব, আমরা তিনটা ছবি এখানে দেখতে পাচ্ছি, বিশেষ করে আপনারা খেয়াল করছেন এখানে বহিন। বহিন মানে কি? বহিন মানে হচ্ছে কোনো দিকে যদি আমরা যাই, সাধারণত একটা মুভমেন্ট থাকে, একটা দিক। এই বহিন এই কথাটা বলার জন্য মানে বহিন মানে হচ্ছে অ্যাকুজাটিভ যখন হয় তখন আমরা সাধারণত বহিন বলে থাকি। আর বহিন মানে হচ্ছে কোন দিকে, একটা দিকের কথা বোঝানো হয়। মানে হচ্ছে দেখেন এখানে খেয়াল করলে মানে সে এখন হাঁটছে, কোথায় যাচ্ছে? ব্যাংকের দিকে যাচ্ছে, তার মানে একটা দিকে যাচ্ছে, মুভমেন্ট আছে তার, এই জন্য এটাকে বলা হচ্ছে বহিন, কোন দিকে। আরেকটা দেখতে পাচ্ছি মানে হচ্ছে কোথায়, সে বর্তমানে একটা জায়গায় আছে, স্থির অবস্থায় আছে, তাই না? একটা জায়গায় স্থির অবস্থায় আছে এখানে, ব্যাংকে সে কথা বলতেছে, তো একটা স্থির অবস্থায় আছে তার মানে কোথায় আছে? ব্যাংকে আছে। এখন সে ব্যাংক থেকে বের হচ্ছে, কোত্থেকে বের আসতেছে? সে এখন ব্যাংক থেকে আসতেছে, হেয়া কোত্থেকে আসতেছে? ব্যাংক থেকে। অলরাইট, তো আহ, আহ, আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে কিছু নতুন ভোকাবুলারি আমরা শিখবো এখানে। প্রথমত হচ্ছে জুপামার্ট, ওয়ান বাই ওয়ান আপনারা একজন দেখি ট্রান্সলেট করেন তো এখানে। জুপামার্ট মানে কি? এটা ভাইয়া সুপার মার্কেট, সুপার শপ, সুপার তারপরে শপ। পরেরটা? দিয়ে আর এটা ভাইয়া এটা কি? ডক্টর, হ্যাঁ, ডক্টর। ডাক্তার। আচ্ছা, আমরা যেটা করি আমরা সবাইকে সুযোগ দিই একটু, তারপরে যে সান আর্টস, যারা বলেননি ওনারা বলেন, মলি আপু, জারিফ ভাই, তারপর হচ্ছে আহ, রাহাত ভাই, আপনাদের মধ্যে একজন বলেন সান আর্টস মানে কি? দাঁতের ডাক্তার। এক্স্যাক্টলি, ডেন্টিস্ট অথবা দাঁতের ডাক্তার। শেফিন, শেফিন মানে কি? বস। রাধুনি, রাধুনি বস। না, শেফিন মানে হচ্ছে মহিলা বস, ঠিক আছে? মহিলা। ডেয়ার শেফ মানে হচ্ছে মানে পুরুষ বস, আর শেফিন মানে হচ্ছে মহিলা বস। আর রিমন ভাই যেটা বললেন শেফিন, ওটা হচ্ছে আহ, ইংলিশে বলা হয় শেফ, মানে হচ্ছে যে কি করতে পারে, রান্না বান্না করতে পারে ভালো, ওরে শেফ বলা হয়, কিন্তু জার্মানে শেফ বলা হয় হচ্ছে বসকে। রাত হাউস, এটা ভাইয়া টাউন হল। টাউন হল, শুলে, স্কুল। স্কুল, এটা লেয়ারারিন, ভাইয়া মহিলা শিক্ষক, শিক্ষিকা। মহিলা শিক্ষিকা। শিক্ষিকা। দি বাঙ্ক, ব্যাংক, এটা ভাই তো ব্যাংক। ব্যাংক, গেশাফট, এটা ভাইয়া শপ। ডাচ গেশাফট সব দোকান। দি বেকারাই, এটা ভাইয়া বেকারি। বেকারি, হুম,
তারপর হচ্ছে ডি পোস্ট, এটা ভাইয়া পোস্ট অফিস, দি পোস্ট অফিস। ডি হাউস মাইস্টার, এটা ভাইয়া কেয়ারটেকার। অনেকটাই হাউস মাইস্টার বলা হয় কেয়ারটেকার, যারা বাসা দেখাশোনা করে তাদেরকে হাউস মাইস্টার বলা হয়। ডাস থিয়েটার, এটা ভাইয়া থিয়েটার। থিয়েটার তো ভাই মানে থিয়েটার নাকি সিনেমা? ইনো তো সিনেমা সিনেমা। হল, সিনেমা হল, থিয়েটার মানে হচ্ছে সিনেমা হল, থিয়েটার। থিয়েটার। তারপর হচ্ছে কিনো মানে হচ্ছে দি সিনেমা। সিনেমা, এক্স্যাক্টলি। অলরাইট, আমরা এখন এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি। ছবিতে যেটা দেখা যাচ্ছে, একটা ল্যাপটপ কি করছে, টার্ন অন করছে, এরপরে পাসওয়ার্ড দিচ্ছে, এরপরে একটা ফাইল ওপেন করছে, তাই না? এরপর একটা ফাইল কি করছে, সেভ করছে, এরপরে একটা প্রিন্টারে সে এটা প্রিন্ট করছে, পরবর্তীতে সেটা প্রিন্ট হচ্ছে। ঠিক আছে, তো এখন আমরা যেটা করব, আমরা এক নাম্বারের সাথে কোনটা বেশি ম্যাচ করে পড়েন তো দেখি একজন। এটা ড্যান ভাইয়া আইনস হবে ভাইয়া, যে দেন কম্পিউটার হোফ হোশফারেন মানে, হোকফারেন, হোকফারেন মানে কি? ওপেন মানে করা, ওপেন করা ওপেন ভাইয়া, করা। ওপেন করছে। দুই নাম্বারটা, এটা ভাইয়া যে ড্রাই, ডাস পাসওয়ার্ড সি হবে। ইনগেভেন মানে দিচ্ছে, ইনগেভেন। প্রথমত হচ্ছে এখানে ডি ডাটাই ওপেন মানে হচ্ছে কোনো ফাইল ওপেন ওপেন করা, ফাইল ডাটাই মানে হচ্ছে কি ফাইল, এটা হবে সি। এরপরে তিন নাম্বারটা হচ্ছে ডাস পাসওয়ার্ড আইন বি গেভেন, হবে, এটা হবে ভাইয়া বি। বি হবে, ব্যয়, তারপরে দেন দ্রুকার আইন মাখেন অথবা আউস মাখেন। আন মাখেন মানে হচ্ছে অন করা, আউস মাখেন মানে অফ করা। এটা ভাইয়া ই হবে। হুম, পাঁচ নাম্বারটা, ভাইয়া এটা এটা ডে, ডি ভাইয়া হবে। ডে ডি হবে, হবে, ডে, ডি। ডে, ডি ডি হবে। আছে স্পাইশান, স্পাইশান মানে কি, মানে কি করা, সেভ, সেভ করা, সেভ করা। এটা হচ্ছে ডি, তাই না? দেন টেক্সট দ্রুকেন মানে কোনো টেক্সট কি করা, প্রিন্ট প্রিন্ট করা, আউট, প্রিন্ট আউট করা, এক্স্যাক্টলি। অলরাইট, এরপর আমরা যেটা করব, আমরা কিছু স্মল টক নিয়ে কথা বলবো। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, ওকে, এই টেক্সট আমরা পড়বো এখানে। প্রথমত আসা হচ্ছে lesen Sie den Text. Welche Themen sind gut for small talk? স্মল টকের জন্য কোন কোন টপিকগুলো ভালো? welche nicht কোনটা ভালো না? notieren Sie নোট করুন। প্রথমে বলা হলো স্মল টক ইন ব্যুরো, মানে অফিসে স্মল টক। jeder kennt die Situation, সবাই জানে এই সিচুয়েশন সম্পর্কে। man trifft মানুষজন দেখা করে কলিগদের সাথে, এবং কলিগ, মহিলা কলিগ এবং পুরুষ কলিগদের সাথে কোথায়, বাসে অথবা এলিভেটরে। এবং muss schnell খুব দ্রুত, ein Sprachthema Gesprächsthema মানে একটা কনভারসেশনের টপিক finden, একটা কনভারসেশনের টপিক খুঁজতে হয়। das ist gar nicht schwer, এটা একদমই কঠিন না। ein Thema ist immer sehr beliebt, beliebt মানে কি, মানে হচ্ছে ফেমাস, একটা ওয়েদার খুবই ফেমাস, সেটা হচ্ছে কি das Wetter, মানে একটা থেমা হচ্ছে সবচেয়ে ফেমাস, সেটা হচ্ছে ওয়েদার। finden Sie das langweilig, এটা কি আপনার কাছে বোরিং মনে হয়? Ja vielleicht, হ্যাঁ সম্ভবত। aber über das Thema kann man immer reden, এই যে মানে ওয়েদারের উপরে মানুষজন চাইলে সব সময় কথা বলতে পারে। Sie können über ihre Pläne für das Wochenende oder über ihre Urlaub sprechen, আপনি চাইলে আপনার প্ল্যান নিয়ে কথা বলতে পারেন, অথবা আপনার মানে আপনার উইকেন্ডের প্ল্যান নিয়ে কথা বলতে পারেন, অথবা উর্লাব নিয়ে আপনি কথা বলতে পারেন, ভ্যাকেশন নিয়ে। war gestern গতকাল কি কেমন ছিল, ein Fußballspiel in Fernsehen interessant, গতকালকে কি কোনো ফুটবল গেম কি খুব বেশি ইন্টারেস্টিং ছিল টিভিতে? vielleicht সম্ভবত, interessiert ইন্টারেস্টিং, das auch die andere, হয়তোবা এটা অন্য কারো কাছে ইন্টারেস্টিং মনে হতে পারে। fragen Sie প্রশ্ন করুন,
waren Sie gestern im Kino? আপনি কি গতকালকে সিনেমা হলে ছিলেন? Erzählen Sie vom Film. আপনি তাকে মুভি থেকে এক্সপ্লেন করুন। Das ist neutral. এটা হচ্ছে নিউট্রাল। Und alle können etwas dazu sagen. এবং সবাই যে কেউ চাইলে এটা নিয়ে কিছু বলতে পারে। Auch Kinder können ein gutes Thema sein. বাচ্চারাও কিন্তু একটা ভালো টপিক হতে পারে। Fragen Sie, প্রশ্ন করুন। Wie geht es den Kindern? বাচ্চারা কেমন আছে? Ist Ihre Tochter oder Ihr Sohn schon in der Schule? ওনার ছেলে অথবা মেয়ে কেউ কি স্কুলে আছে? Aber formulieren Sie, formuliert করুন die Fragen প্রশ্নগুলা zu Familien nicht so persönlich. আবার এগুলা খুবই পার্সোনাল প্রশ্ন করবেন না। Politik, Religion, Geld, Krankheit sind keine Themen für Smalltalk. Politics, ধর্ম, টাকা, অসুস্থতা কখনোই কি হতে পারে স্মল টকের জন্য ভালো হতে পারে না। Sprechen Sie auch nicht über andere Kollegen. অন্য কলিগ নিয়েও কখনো কথা বলবেন না। Das mögen die meisten Leute nicht. বেশিরভাগ মানুষজন এটা পছন্দ করে না। ওকে, কে পড়বেন এখন? রিমন ভাই পড়বেন? ভাইয়া বাংলার তো সহকারে। হ্যাঁ হ্যাঁ, ট্রাই করেন, সমস্যা নেই। অ্যাডান ক্যান্ট ডি জি জিউশন Situation, সিচুয়েশন। ওই বাংলা অর্থ একটু প্যাচ থেকে দেবো। সমস্যা নেই, আমি আছি, আমি ভয়ের কিছু নেই। আচ্ছা ভাই, আমি ইংলিশ ইয়াটা বলি, আমরা একটু বাংলাটা একটু সাথে সাথে বললে যাই। আপনি ট্রাই করেন, আপনি ভুল করলে আমি কারেক্ট করে দিব, কোনো সমস্যা নেই, আপনি দুইটাই ট্রাই করেন। হুম, তারপর মান টেপড কলিগ্যান্ট ওডার কলিগ্যান এম এম বুস ওডার এম আফজোক বুঝছেন। আউফজুগ মানে হচ্ছে কি লিফট, এলিভেটর। মানট্রিফট মানুষজন চাইলেই এখানে ট্রান্সলেট করে দিতে পারবেন কেউ? নাভিল ভাই আপনি ট্রান্সলেট করতে পারবেন? তাহলে রিমন ভাই পড়ুক, আপনি ট্রান্সলেট করে দেন, ঠিক আছে? ভাই আমার কারেক্ট হবে না, অনেকগুলো ভাই আমারও এখন অজানা। সমস্যা নেই, আপনি ট্রাই করেন। প্রথম প্যারাটা আপনি ট্রাই করেন, পরেরটা রাহাত ভাই ট্রাই করলো, সবাই আমরা পার্টিসিপেট করি। রিমন ভাই আপনি পড়েন, আর নাবিল ভাই ট্রান্সলেট করে দিবে। অ্যাডান ক্যান্ট ডি সিচুয়েশন এটা মানে হচ্ছে সবাই সিচুয়েশন জানে, এরকম কিছু। মান মান টেপড কলিগ্যানে ওডার কলিগ্যান এম বুশ ওডার এম আফজোক und muss schnell ein গ্যাপ বা এসব এটা কি ওয়ার্ডটা কি গ্যাপ গেসপ্রেস থেম, পাস গ্যাপেস থ্যাম গ্যাপেস থ্যামা ফিনটেন। গেসপ্রেস মানে হচ্ছে কনভারসেশন, থেমা মানে হচ্ছে টপিক, কনভারসেশনের টপিক। এখানে বাসে আপনার বাসে ভাই এখানে কি লিফটের কথা বলা হয়েছে? হ্যাঁ, আউফসুক মানে হচ্ছে যোগ লিফট অথবা এলিভেটর। ও, বাসে বা লিফটে আপনার সহকর্মীদের সাথে আহ, দেখা হয় এবং দ্রুত উনমুস স্নেল এবং দ্রুত ein Gesprächsthema finden এবং একটা আহ, কথা বলার জন্য একটি বিষয় খুঁজে বের করতে হয় বা হবে, এরকম কিছু ভাইয়া, exactly, বের করতে হয়। বের করতে হয়। das Yes. ist das ist gar nicht so schwer. এটা খুব কঠিন নয়। Ein Thema ist immer sehr belebt. এক একটা বিষয় সবসময় খুব
জনপ্রিয়। ডাস ভাটা মানে ডাচ বর্ডার, মানে আবহাওয়া, ভাই এটা কি আবহাওয়া হবে না ভাইয়া? Exactly. জি বেন্ডেন জি ডাচ লাগ বয়েলিং, লাংভা। তোমার লাং লাং বয়েলিং, ভাইয়া লাং ভার্লিং ভাইয়া এক ঘ্যামি না ভাইয়া? এক্স্যাক্টলি, একঘেয়েমি, বোরিং। তোমার কি এটা এক ঘ্যামি লাগে? ইয়া ফিলেন্ট ফিলেন্ট ফিলাইস্ট। ফিলাইস্ট, ইয়া ফিলাইস্ট আবা উবা ডাচ বাটার কান্ট ম্যান ইমার রেডেন। আহ, হ্যাঁ হয়তো, কিন্তু তুমি সবসময় আবহাওয়া নিয়ে কথা বলতে পারো? জি কোনেন উবা ইয়ারে লানে ও ডাচ বখনান্ডে ওডা ওবা ইয়ারেন উলভ স্প্রেশন। তুমি তোমার উইকেন্ডের পরিকল্পনা বা ছুটির দিনগুলো নিয়ে কথা বলতে পারো? এটা কি ভাই ভুল বললাম? এটা বলবো আপনি, জি বলতে আপনাকে বোঝানো হয়েছে। জি জি। কোনেন ও ওভারিয়ারের প্ল্যানে আপনি আপনার ভোকেনএন্ডের প্ল্যান এবং উল্লাভ নিয়ে কথা বলতে পারেন। হুম। ভাইয়া এর বার পরের লাইন হচ্ছে জারিফ ভাইকে দিয়ে পড়ান। জারিফ ভাই একটা লাইন একটা প্যারা পড়ুক, পরেরটা রাহাত ভাই পড়ুক। Sure. জারিফ ভাই পড়ুন, রাহাত ভাই আমরা সুইচ করি। Ein Verschwörungstheorie fanden interessant. কতটা ফুটবল খেলা করে আচ্ছা, জারিফ ভাই আপনার কথাটা ক্লিয়ার আসতেছে না, আপনি আবার ট্রাই করেন দেখি। gestern ein Fußballspiel fanden interessant. হুম, আপনার কথা আসলে আমার মনে হয় আপনার নেটওয়ার্কে কোনোভাবে সমস্যা হচ্ছে হয়তো বা, ওই জন্য আপনার কথা বোঝা যাচ্ছে না কোনোভাবেই। অন্য একজন পড়েন দেখি তাহলে। মলি আপু পড়বেন। চেষ্টা করি ভাইয়া। হুম, এখান থেকে পড়েন বা গেস্টন থেকে পড়েন। রাহাত ভাই আপনি ট্রান্সলেট করে দেন, ঠিক আছে? ভাইয়া আমি আপনি যখন বলছেন না তখন আমি একটু একটু মানে লিখে রাখছিলাম একটু একটু আর কি। হুম। আজকে একটু চেষ্টা করি। Wer gestern in Fußballspiel im Franz sehen interessant. আম, গতকালের টিভিতে ফুটবল ম্যাচটি খুব ভালো ছিল, মানে এরকম কিছু বোঝায়। বা গেস্টন এন্ড ফুটবল স্পিল, মানে এটা কি ইন্টারেস্টিং ছিল গতকালকে ফুটবল ম্যাচটা? হ্যাঁ, ইন্টারেস্টিং ছিল। ফিল লাইক। vielleicht interessiert das auch die anderen. এটা হবে সম্ভবত এটা অন্য অন্যরাও আগ্রহী হবে। কারো কাছেও আগ্রহী মনে হতে পারে। হ্যাঁ। fragen Sie, এটা হচ্ছে তাদের জিজ্ঞাসা করুন, এরকম কিছু। ফ্রাগেন্সি, জিজ্ঞাসা করুন। হ্যাঁ, জিজ্ঞাসা করুন। waren Sie gestern im Kino? কিনো মানে তো সিনেমা। এটা গতকাল কি আপনি সিনেমা হলে সিনেমা ছিলেন? হল, কিনো মানে হচ্ছে সিনেমা হল, সেক্ষেত্রে আপনি কি গতকালকে হ্যাঁ, সিনেমা হলে গিয়েছিলেন? সিনেমা। হ্যাঁ। আহ এরজালেন জি ভর্ম ফিল্ম, তাদের ছবিটি সম্পর্কে বলুন। এটা ভন না, এটা ফন বলি আমরা, ফর্ম, কারণ এটাকে আমরা ও হ্যাঁ, ফর্ম। ফাওয়ের মতো উচ্চারণ করি। জি ভাইয়া। Das ist neutral und ehrlich können etwas dazu sagen. উম, এটি হচ্ছে নিউট্রাল, এটি একটি নিউট্রাল এবং আম, এবং আলে মানে হচ্ছে সবাই, অবদান রাখতে কোনেন সবাই পারে, অ্যাডভান্স ডাৎসু জাগেন, ডাৎসু মানে হচ্ছে ওটার সাথে, মানে এটা অনেকেই চাই, এটা হচ্ছে নিউট্রাল একটা টপিক
এবং সবাই এটা নিয়ে আসলে চাইলে কথা বলতে পারে। কথা বলতে পারেন। Aus Kinder können ein gutes Thema sehen. শিশুরাও এটি ভালো বলতে পারে, আও মানে কিন্ডার শিশুরা মানে এগুলো সম্পর্কে ভালো বলতে পারে। সেটাও একটা ভালো টপিক হতে পারে। জাইন মানে হচ্ছে হওয়া, তার মানে কিন্ডাররা কি হতে পারে, কোনেন মানে হচ্ছে হওয়া, জাইন মানে হচ্ছে হওয়া। ঠিক আছে, হুম, হওয়া পারা মানে হতে পারে। শিশুরাও এ বিষয় ভালো বিষয় হতে পারে এরকম। এক্স্যাক্টলি, বাচ্চারাও হতে পারে একটা ভালো বিষয়। ফ্রাগেন সি, জিজ্ঞাসা করুন। ফ্রি গেস্ট এস টেন কিন্ডার্ন, বাচ্চারা কেমন আছে, হচ্ছে ভাইয়া। হ্যাঁ, বাচ্চারা কেমন আছে। ইয়ারে ট্রক ট্রকচার ইয়ার সন সন ইন দেয়ার শুলে, আপনার মেয়ে বা ছেলে আপনার মেয়ে বা ছেলে স্কুলে আছে কিনা। এক্স্যাক্টলি। আবার ফর্মুলিয়ারেন দি দেয়ার ফ্রাগেন জোর ফ্যামিলি ফ্যামিলিয়ে নেক্সট জু পার্সোনালিজ। এটা হচ্ছে পাঁচজন লিশ। পাঁচজন লিশ মানে এমন কোনো প্রশ্ন পার্সন করবেন না, ফর্মুলেট করবেন না, মানে পার্সোনাল কোনো প্রশ্ন ফ্যামিলি নিয়ে মানে করবেন না আর কি। ফ্যামিলি, বাচ্চারা কেমন আছে, স্কুলে যায় কিনা, এটা এগুলো জিজ্ঞেস করা যাবে, কিন্তু পার্সোনাল কোনো প্রশ্ন করা যাবে না ফ্যামিলি নিয়ে। হুম পলিটিক্স মানে রাজনীতি, রাজনীতির এক্স্যাক্টলি, পলিটিক্স রিলিজন ধর্ম গেল্ট ওন ক্রান কেইটেন ক্রাঙ্ক ক্রান হাইটেন। ক্রাঙ্ক হাইটেন ও মানে হচ্ছে ক্রান অসুস্থতা। জি ভাইয়া বুঝতে পারিনি। ক্রাঙ্ক হাইটেন মানে হচ্ছে অসুস্থতা। অসুস্থতা। হুম বিন কাইনে থেমেন ফুল স্মল টেল, মানে স্মল টক মানে হচ্ছে ছোট তাদের কথা আর কি। ছোট, হ্যাঁ, উপযুক্ত ছোট ছোট কথা বিষয় নয়, এরকম হ্যাঁ, মানে কিছু। হচ্ছে রাজনীতি, তারপর হচ্ছে ধর্ম, টাকা পয়সা এবং অসুস্থতা, এগুলা কোনো স্মল টকের কোনো টপিক হতে পারে না, মানে এগুলা নিয়ে কখনো স্মল টক করা যাবে না। এটা শুধুমাত্র আমাদের এটা এইসব জিনিস নিয়ে আমরা বাংলাদেশের মানুষজন খুবই আসলে একটু অতি উৎসাহী আমার কাছে মনে হয়, কারণ জার্মানিতে এই ধরনের কনভারসেশন কেউই কখনো করে না, কারণ সবার প্রতি সবার একটা রেসপেক্ট আছে। রেসপেক্ট থেকে কেউ কখনো পার্সোনাল কোনো প্রশ্ন করে না। অসুস্থতা নিয়ে, টাকা পয়সা নিয়ে, ধর্ম, পলিটিক্স এগুলো নিয়ে কেউ কথা বলে না। কিন্তু এটা আমাদের দেশে আসলে খুব বেশি চর্চা করা হয়, কি অসুস্থতা হইলে কি অসুস্থ হয়েছে, কিভাবে হয়েছে, কেন হয়েছে, মানে অনেক পার্সোনাল প্রশ্ন করে। টাকা পয়সা নিয়ে প্রশ্ন করে, ধর্ম নিয়ে প্রশ্ন করে, এক একজনের এক এক জিনিস থাকতে পারে স্বাভাবিক। তারপর হচ্ছে পলিটিক্স নিয়ে প্রশ্ন, এগুলো আসলে একটা কায়োটিক সিচুয়েশন তৈরি করে, একটা সমাজে বিশৃঙ্খলা মানে সৃষ্টি করতে পারে। তো এগুলো আসলে সাধারণত কনভারসেশনগুলো করা উচিত না আর কি। তারপর Sprechen Sie aus nicht über andere Kollegen, এটা এছাড়া অন্যান্য সহকর্মীদের সম্পর্কে বলুন। বলবেন না, নিশ্ট। বলবেন না, হুম, নিশ্চয়, হ্যাঁ হ্যাঁ। Das mögen Sie die Leute nicht, এটাও না আছে। এটা হচ্ছে বেশিরভাগ মানুষ এটা পছন্দ করে না। মুগেন মানে হচ্ছে পছন্দ করা। মাইস্টেন, মাইস্টেন মানে হচ্ছে মোস্টলি। লয়টে মানে হচ্ছে পিপল, মোস্ট পিপল দে ডোন্ট লাইক ইট। স্প্রেকেন জি আউখ, এটা হবে ক্ষয়ের মতো উচ্চারণ, আউখ। ঠিক আছে। জি ভাইয়া। অলরাইট, যাই গুড, খুবই ভালো বলেছেন আপনারা সবাই। এখন আমরা যেটা করবো, আমরা একটা শর্ট ব্রেকে আমরা যাব এবং দেন এরপর আমরা কন্টিনিউ করবো, ঠিক আছে? ওকে, দেন বিস গ্লাইস। আমরা 7 মিনিট পরে ব্রেক আসবো, ঠিক আছে? এক্স্যাক্টলি 7 মিনিট, সাথে ব্যাক করবো আমরা।
অলরাইট, আমরা ব্যাক করেছি আবার। আচ্ছা, তো আমরা এখানে কি কি শিখলাম? আমরা এখানে শিখেছি হচ্ছে কিভাবে স্মল টক করতে হয়, স্মল টকের জন্য কোন কোন টপিকগুলো আসলে ইম্পর্ট্যান্ট, পাশাপাশি হচ্ছে কিভাবে আমরা স্মল টকের টপিকগুলো আমরা ডিসাইড করব এবং কোন কোন টপিক নিয়ে আমরা কথা বলবো, কোন কোন টপিক নিয়ে আমরা কথা বলবো না। এখানে কয়েকটা স্মল টকের টপিকের কথা বলা হয়েছে, যেমন হচ্ছে ওয়েদার সম্পর্কে স্মল টক করা উচিত, আমরা করে থাকি সাধারণত। পাশাপাশি হচ্ছে স্মল টকে আরো একটা টপিক হতে পারে হচ্ছে আম, বিশেষ করে আম, যেমন সিনেমা হলে গিয়েছে কিনা, মুভি নিয়ে কথা বলা, এগুলো নিয়ে আমরা কথা বলতে পারি। পাশাপাশি বাচ্চারা কেমন আছে এটাও একটা টপিক হতে পারে, কিন্তু পলিটিক্স, রিলিজিয়ন, সুস্থতা, ফাইন্যান্সিয়াল থিংস নিয়ে আসলে কথা বলা উচিত না। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে কিছু সেন্টেন্স। Lesen Sie die Sätze, এই সেন্টেন্স গুলা পড়ুন। Welchen Thema passen Sie? কোনটার সাথে ম্যাচ, মানে টপিকের সাথে ম্যাচ করে। Ordnen Sie zu। প্রথমে আমরা বলবো হচ্ছে heute ist, মানে এই চারটার সাথে কোনটা সবচেয়ে বেশি ম্যাচ করে? Wetter, Wochenende, Sport নাকি Familie? Heute ist wieder heiß। আজকে again হচ্ছে আবার গরম, এটা কোন টপিকের সাথে ম্যাচ করে? ওয়েটার Das Wetter এর সাথে ম্যাচ করে। তারপর sehen Sie auch das Fußballspiel heute Abend? স্পোর্ট স্পোর্ট নিয়ে যায় সে গুড। স্যা তারপরে 3 নাম্বারটা Wochenende। এটা ভাই ভোকেনেন্ডে। বকেনেন্ডে বেব ওকে, তারপরে mögen Sie eigentlich Sport? স্যা এর সাথে ম্যাচ করে wie geht es Ihre Kinder oder Eltern? ফ্যামিলি এ। ফ্যামিলি ফ্যামিলি Familie, sehr gut। তারপর হচ্ছে ach jetzt regnet es schon wieder, das ist schrecklich, it's terrible, oder jetzt regnet es schon wieder, আবার বৃষ্টি হচ্ছে, এটা খুবই টেরিবল। ভাটা। বেটার, বাটার এক্স্যাক্টলি, ওয়েদার। Endlich Freitag, এটা endlich, ভাই ভোকেন্ডে। ও, ভোকেন্ডে বকেনেন্ডে তারপরে wie alt ihres Kinder? ফ্যামিলি। ফ্যামিলি এক্স্যাক্টলি। তো এগুলো হচ্ছে আমাদের টপিকগুলো, এগুলো নিয়ে আমরা জাস্ট আমরা যেগুলো পড়ছি ব্যাপারটা তা না, এগুলো আমরা শিখে নিব, ঠিক আছে? যেমন heute ist wieder heiß, তারপর হচ্ছে endlich Freitag, mögen Sie eigentlich Sport, এই যে সেন্টেন্সগুলো যে আমরা পড়ছি এগুলো আমাদের শিখতে হবে, ঠিক আছে? শিখে এগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে, কথা বলতে হবে, তা না হলে আমরা ইমপ্রুভমেন্ট করতে পারবো না, ঠিক আছে? এগুলো আমরা পড়বো বাসায়। অলরাইট, তো এই চ্যাপ্টারে আমরা যেটা শিখেছি, এই চ্যাপ্টারে কিভাবে স্মল টক নিয়ে কথা বলতে হয় আমরা আলোচনা করেছি। গতকালকে আমরা শিখেছি হচ্ছে কিভাবে উন্ড, অডা, আবা নিয়ে কথা বলতে হয়, আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছি। তারপর হচ্ছে পাশাপাশি আমরা আলোচনা করেছি হচ্ছে ইমেল নিয়ে। ইমেলটা যদি অনেক আগে আলোচনা করেছি, এটা যদি এই চ্যাপ্টারে ছিল, বাট আমরা অনেক আগে আলোচনা করে ফেলেছিলাম। তো এখানে আকুজেটিভ নিয়ে অলরেডি আমরা পড়েছিলাম। তো ডাটিভ সাধারণত আতসোয়াইতে আপনারা যখন পড়বেন তখন আপনারা ডাটিভ ভালো করে, তখন আমরা শিখবো আর কি, তখন ডাটিভ। তো সাধারণত এই মুহূর্তে ডাটিভ আমাদের এতটা ফোকাস না, ওটা আতসোয়ায় যখন আমরা পড়বো তখন বিস্তারিতভাবে ডাটিভ আকুজেটিভ আসলে পড়া হবে। এরপর আমরা শুরু করবো হচ্ছে ক্যাপিটাল নয়। এখানে যেটা বলা হলো ফিট উন্ড গেজুন্ড, মানে ফিট থাকা এবং হচ্ছে সুস্থ থাকা। তো এই চ্যাপ্টারে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে একটা মানুষ, মানে তার প্ল্যানটা আসলে করে, মানে শরীর ভালো রাখার জন্য, সুস্থ থাকার জন্য, ঠিক আছে? পাশাপাশি হচ্ছে আম, মানে ডাক্তারের কাছে গেলে গেস্প্রেসে বাইম আর্টস ফুরেন, ডাক্তারের কাছে গেলে কিভাবে কনভারসেশন হবে সেটা নিয়ে কথা হবে। শুরু করি আমরা। প্রথমে একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি, ভদ্রমহিলা, উনি সাইকেলের হেলমেট পরে উনি একটা ছবি তুলেছেন এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি মর্গ্যান গেট লস আগামীকালকে থেকে শুরু হবে। এটা হচ্ছে মার্চের 31 তারিখ। এবং সেখানে কি করছে? সেখানে যেটা করছে, 8 সপ্তাহ গেজুন্ড লেবেন, 8 সপ্তাহ মানে সুস্বাস্থ্যভাবে সে আম, আহ, জীবনযাপন করতে চায়, করবে। দ্রাইমাল ট্যাগলিশ এসেন, 3 বার রেগুলারলি খাবার, উন ফিল ট্রিঙ্কেন, এবং অনেক পানীয় পান করা।
সাফে ইস ডাস, সাফে মানে হচ্ছে কি পারা, মানে ইংলিশে আমরা যেরকম ক্যান বলি না, ক্যান মানে হচ্ছে পারা, সাফে মানে হচ্ছে কোনো কিছু একটা টাস্ক সেটা করতে পারা। সাফে ইস ডাস, আমি কি এটা করতে পারবো? 2 Monate sind lang, 2 মাস লম্বা সময়। আলেস জুসিসকাইটেন মানে হচ্ছে চকলেট। জুসিসকাইটেন মানে কি? জুসিসকাইটেন মানে মানে হচ্ছে সুইট থিংস, সুইট মানে সুইটসকে আমরা বলি হচ্ছে জুসিসকাইটেন। গেবে ইস ইয়েস নাদিন, আমি আমার সকল চকলেট আমি নাদিনকে দিয়ে দিব। জিস্ট মাইনে নাকবারিন, উনি হচ্ছে আমার প্রতিবেশী, এবং ইয়ের কিন্ডা ফিন্ডেন অ্যাজ সুপা, এবং তার বাচ্চারা এটাকে অনেক বেশি পছন্দ করে। আচ্ছা রাহাত ভাই, আপনি একটু পড়েন দেখি এটা ট্রান্সলেশন সহ। জি ভাই, 1 নম্বরটা বলবো নাকি 2 নম্বরটা? এটা পড়ো, 1 নাম্বারটা। আহ মগেন মগেন গেট লস। সকাল কেমন যাচ্ছে? মর্গেন গেট লস মানে আগামীকাল, মর্গেন বলতে আগামীকাল বোঝানো হচ্ছে, আগামীকাল আচ্ছা শুরু হবে। আচ্ছা। আট বোকেন গেজুন্ট লেবেন। 8 সপ্তাহ আহ, সুস্বাস্থ্যভাবে থাকা। হুম। দ্রাইমাল টেকলিশ এসেন। 3 বার, 3 বেলা খাবার, প্রতিদিন 3 বেলা খাবার ফিয়েল টিঙ্কেন, এবং অনেক পানি পান করা। সাফে ইসডাস, আমি এটা পারবো। 6 মোনাটে জিন্ট লাং, আহ, 2 মাস হবে লম্বা। হুম। আলে সুস সুসিসকাইটেন গেবে, সব ইস ইস ইয়ার্স নাদিনে, আহ, সব সব চকলেট আমি এখন নাদিনেকে দিয়ে দেব। জি ইস্ট মাইনে নাকবারিন, উনি আমার প্রতিবেশী। ডিয়ারে কিন্ডার ফিন্ডেন জুপার, এবং তার বাচ্চারা খুব ভালো। মানে ফিনডেন মানে তার বাচ্চারা এটা অনেক বেশি পছন্দ করে, মানে চকলেটগুলো অনেক পছন্দ করে। তারপর হচ্ছে 2 দিন পরে মানে এপ্রিলের 2 তারিখ সে বললো যে উফ অ্যাসিস জোফ্রু, এটা খুব তাড়াতাড়ি। জগেন হাল্ব জিবেন মানে 6:30 বাজে মানে জগিং করা। ইগাল, যাই হোক, এনি হাও। ইস মাখে রেগেলমেসিস স্পোর্ট, রেগেলমেসিস মানে কি রেগুলারলি, মানে আমি রেগুলারলি কি করব, ব্যায়াম করব। 5 Mal in Woche, 5 Mal die Woche মানে 5 বার সপ্তাহে। ইস জগে ওরা গেহে ইন্স ফিটনেস স্টুডিও, আমি জগিং করব অথবা আমি ফিটনেস স্টুডিওতে যাব। ডান ডু সেইস উন বিনিশ ফিট ফুড ডেন টাগ, এরপরে কি আমি গোসল করব এবং আমি তারপরে ফিট হব, মানে আমি ফিট পুরো দিনের জন্য। আচ্ছা এটা একজন পড়েন দেখি, মলি আপু পড়েন। এমনিতে হয়ে গেছে। জি ভাইয়া। উম উফ, এস ইস্ট সো ট্রু। আম, উফ, এত তাড়াতাড়ি। হুম হুম জগেন হাল্প দিবেন। আম, 6:30টায় জগিং। হুম। ইগাল, যাই হোক। ইস মাখে রিগাল, এটা রেগেলমেসিস। রিগাল মাসিস স্পোর্ট। আমি নিয়মিত ব্যায়াম করি। হ্যাঁ আমি ইসমাকে রেগেলমেসিস পর আমি রেগুলারলি আমি ব্যায়াম করব। ও, রেগুলারলি ব্যায়াম করব। হুম। কোন মাল দি আহ ভোকে, সপ্তাহে 5 দিন, না 5 বার। সপ্তাহে 5 বার। ইস জগে অডের গেহে এন্স ফিটনেস স্টুডিও। আমি জগিং আমি জগিং করি অডের, অথবা জিমে যাই। অথবা জিমে যাব। হুম হুম। জিমে যাই। আহ ডান ডুসে ইস উন বিন ফিট ফুর ডেন টাগ। তারপর আম, কি করি? হ্যাঁ তারপরে সে বললো ডু সেইস, ডু সেমাইস মানে কি,
মানে হচ্ছে আমি গোসল করি, শাওয়ার নেই, শাওয়ার নেওয়ার ও, পরে আমি গোসল করি এবং দিনের জন্য প্রস্তুত হই। প্রস্তুত হই। ওকে, এরপরে এক সপ্তাহ পরে সেই বলল কি, লেখা মানে হচ্ছে মজা, ফ্রুস্টুক সকালের নাস্তা অনেক মজা, ইসাবে হুঙ্গা আমার খিদা আছে, মিডটাগস দুপুরবেলা এস ইস নুজালা দুপুরবেলা আমি শুধুমাত্র সালাদ খাই, উড আবেন্ট eine Suppe এবং সন্ধ্যাবেলায় একটা স্যুপ খাই, ডা bin ich morgens richtig hungrig তারপরে আমি সকালবেলা একদম অনেক বেশি ক্ষুধার্ত। আচ্ছা, আর জারিফ ভাই আপনি পড়তে পারবেন এটা এখন? নেট ঠিক হয়েছে? আমার কথা কি এবার শোনা যাচ্ছে? Exactly, এখন খুবই ভালোভাবে শোনা যাচ্ছে, আপনি পড়েন দেখি এবার। Lecker Frühstück. Ich, ich habe Hunger. হচ্ছে যে কি মজাদার নাস্তা, সকালের নাস্তা, আমার খিদে লেগেছে। হুম। Mittags esse ich nur Salat und am Abend eine Suppe. মানে দুপুরে আমি শুধু সালাদ খাই আর রাতে এক বাটি স্যুপ। এক্স্যাক্টলি। Da bin ich morgens richtig hungry. হচ্ছে যে আমি সব তাই মানে সকালবেলা আমি অনেক ক্ষুধার্ত থাকি। সকালবেলা আমি অনেক বেশি ক্ষুধার্ত থাকি, এক্স্যাক্টলি। যা গুড, খুবই ভালো বলেছেন ভাইয়া। তার পরবর্তীতে উম, 1 মাস পরে এসে কি বললো এটা একটু আমরা পড়ে দেখি, এটা তাবাসসুম আপনি পড়েন তো দেখি এটা। না। Abends bin ich müde. সন্ধ্যাবেলায় আমার মুডে টায়ার্ড থাকি। und gehe jetzt früh ins Bett এবং তাড়াতাড়ি আমি বেডে চলে যাই। Vielleicht ist das langweilig. সম্ভবত অনেক বোরিং যায়। Aber ich muss aufstehen. কিন্তু aufstehen। aufstehen কিন্তু আমাকে সকালবেলা তাড়াতাড়ি উঠতেই হবে। und এবং ich kann super schlafen এবং আমাকে অনেক ভালো ঘুম যেতে হবে। ভুল যেতে হবে তখন, এবং আমি মানে আমাকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, এবং আমি খুব ভালো ঘুমাতে পারবো, ঘুমাতে পারবো। ঘুমাতে পারি। ওকে, তারপর হচ্ছে হা হা। আচ্ছা, এটা একদিন পড়তে পারবেন আশা করি। হুম। কি পড়বেন? নাবিল ভাই পড়েন এটা। আচ্ছা, জি জারিফ ভাইয়া পড়ছি। ভাই পরেরটা পড়েন তাহলে। ওকে, জারিফ ভাই পড়বে? উনি পরেরটা পড়ুক, সমস্যা না, আপনি আপাতত এটা পড়েন। ওকে ভাইয়া। হাহা, ইয়া ফাদাত আউফ দি স্ট্রাসেন, বা হাহা তুমি ট্রামের জন্য অপেক্ষা করছো? ইস হাবে মাইন ফারাদ, আমার সাইকেল আছে। হয়টে ইশবিন হয়টে ইশবিন জিখা দি হুম। আরস্টে ইম বুড়ো, আজ আমি নিশ্চিত যে আমি প্রথম 5 জনের মধ্যে থাকবো অফিসে। আচ্ছা, জিশা ডি এস্টে ইম ব্যুরো, তো মানে তোমরা এখন স্ট্রাসে বানানোর জন্য অপেক্ষা করতেছো, কিন্তু আমার সাইকেল আছে, তো আমি সবার আগে আজকে অফিসে থাকবো। আচ্ছা, তারপরে জারিফ ভাই পড়েন, আপনি পড়তে চাইছিলেন পরেরটা। জি, জারিফ ভাই পড়ুন। Friday, Friday মানে কি শুক্রবারে। Endlich kann ich in Freizeit wundervoll sind und Schokolade essen. আচ্ছা, এখানে যেটা বললো হুররা মানে হচ্ছে হ্যাঁ, মানে অনেক হ্যাপি আর কি সে। তারপরে ফ্যাটিশ, ফ্যাটিশ মানে হচ্ছে ফিনিশ, শেষ। তারপর বললো এন্ডলিশ মানে ফাইনালি, আমি কানিশ, চকলেট খেতে পারবো। ফাইনিশ, তুমি তো কানিশ ইন ফ্রাইড সাইড মানে হচ্ছে ফ্রি, মানে ফ্রি সময়ে। ভিডা, এটাকে আমরা কি বলি, ভিডা বলি। ভিডা মানে কি? ভিডা মানে হচ্ছে এগেইন, ঠিক আছে। ফাউল, ফাউল মানে কি, লেজি। জাইন হতে পারবো, তার মানে আমি আবার আগের মতো, মানে চকলেট খেতে পারবো। হ্যাঁ, লেজি হতে পারবো এবং চকলেট খেতে পারবো, এক্স্যাক্টলি। অলরাইট, গুড। এরপরে আমরা যেটা দেখবো, আমরা
একটা এক্সপেরিমেন্টের কনভারসেশন আমরা শুনবো। এখানে যেটা বলো, হোরেন জি ডাস দি স্প্রাকনাচরিchten, মেসেজগুলো আপনারা শুনুন এখানে। এরপরে was sagen die Personen zum Experiment, এই এক্সপেরিমেন্ট নিয়ে কে কি বলছে, ক্রয়েৎসেন জি আন, ক্রস মানে এটা দাগ দিন। থমাস, ক্লাইরে এবং মুটা। থমাস কি বলছে, ich finde das এক্সপেরিমেন্ট, সে কি মনে করছে এক্সপেরিমেন্টটা কি গেজুন্ট নাকি ইন্টারেস্যান্ট। দি ফ্রয়েন্ডে মানে তার ফ্রেন্ডরা আনিকাকে কি মিস করে, ফার্মিসেন মানে কি মিস করা, আর হচ্ছে ফার্গেসন মানে কি ভুলে যাওয়া, টু ফরগেট, আর এটা হচ্ছে টু মিস। ডাস এক্সপেরিমেন্ট ইজ সুপার, এটা কি ভালো নাকি ভালো না, এটা কি ভিস্টিস মানে এটা কি ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট, আর লাংবাইলিশ মানে কি বোরিং। আনিকা ইজ গ্রাডে সু ভেনিশ, ভেনিশ মানে হচ্ছে লেস, আনিকা কি কম খাচ্ছে নাকি বেশি খাচ্ছে, এটা কি অনেক ভালো নাকি গেফেয়ারলিশ, গেফেয়ারলিশ মানে কি ডেঞ্জারাস। ঠিক আছে, তো এটা কে কি বলছে, প্রথমত মা কি বলছে, আমরা তিনটা কনভারসেশন শুনবো, আমরা প্রথমে সবার আগেরটা শুনি। Sie haben 3 neue Nachrichten. Nachricht 1. Hi, Thomas hier. Du, ich finde dein Experiment okay. Also gesund. Aber ist es nicht langweilig? Du gehst jeden Abend früh ins Bett. Wir vermissen dich schon. Gesund leben ist ja okay. Aber die Freunde vergessen? Das finde ich nicht okay. Also komm, am Freitag gehen wir wieder ins Nightlife. Wir warten auf dich. হুম, কি হবে প্রথমটার অ্যান্সার, গেজুন্ড হবে। গেজুন্ড হবে, দ্বিতীয়টা পারমিশন, ফার্মিসেন হবে। পারমিশন, আচ্ছা ফার্গেসন। ফার্গেসন হবে ভাই। কেন ফার্গেসন হবে, প্রশ্নটা কি বলেছে, প্রশ্নটা বুঝতে হবে আমাদেরকে। প্রশ্ন বলছে ডি ফ্রয়েন্ডে, এটা হচ্ছে সাবজেক্ট, ডি ফ্রয়েন্ডে ফার্মিসেন আনিকা নাকি ডি ফ্রয়েন্ডে ফার্গেসেন আনিকা, মানে ফ্রয়েন্ডরা কি আনিকাকে ভুলে গেছে নাকি মিস করতেছে। আবার শুনেন তাহলে বুঝতে পারবো। Sie haben 3 neue Nachrichten. Nachricht 1. Hi, Thomas hier. Du, ich finde dein Experiment okay. Also gesund. Aber ist es nicht langweilig? Du gehst jeden Abend früh ins Bett. Wir vermissen dich schon. Gesund leben ist ja okay. Aber die Freunde vergessen? Das finde ich nicht okay. Also komm, am Freitag gehen wir wieder ins Nightlife. Wir warten auf dich. এখানে যেটা বললো, wir vermissen dich schon, আমরা তোমাকে অপেক্ষা মিস করছি। wir vermissen dich schon, আমরা তোমাকে মিস করছি, তার মানে সাবজেক্টকে এখানে মানে ফ্রেন্ডরা তাকে মিস করছে। তখন সে বললো যে গেজুন লেভেন ইজ ওকে, মানে ভালোভাবে সুস্বাস্থ্যকরভাবে জীবনযাপন করা ভালো, কিন্তু ফ্রেন্ডদেরকে ভুলে যাওয়া কিন্তু ভালো না। তার মানে আনিকা তার ফ্রেন্ডদেরকে ভুলে গেছে। ঠিক আছে, তার মানে এখানে আনিকা ভুলে গেছে কিন্তু তার ফ্রেন্ডরা তো তাকে মিস করতে, তার মানে সাবজেক্ট কি বলছে এখানে, প্রশ্ন কি বলছে, দি পয়েন্টে ফ্রেন্ডরা কি আনিকাকে মিস করতেছে নাকি ফরগেসন করছে। যদি আনিকাকে যদি বলতো আনিকা, আনিকা যদি হইতো তখন ফরগেসন হইতো, কিন্তু দি ফ্রয়েন্ডে ফার্মিশন, ফ্রেন্ডরা তাকে মিস করতেছে। বুঝা গেল এটা, আবার শুনেন তাহলে বুঝবেন, এটা খুবই মানে একটা ট্রিকি ছিল। Sie haben 3 neue Nachrichten. Nachricht 1. Hi, Thomas hier. Du, ich finde dein Experiment okay. Also gesund. Aber ist es nicht langweilig? Du gehst jeden Abend früh ins Bett. Wir vermissen dich schon. Gesund leben ist ja okay. Aber die Freunde vergessen? Das finde ich nicht okay. Also komm, am Freitag gehen wir wieder ins Nightlife. Wir warten auf dich. এবার বুঝতে পারছি আমরা, ডি ফ্রয়েন্ডে ফার্মিসেন আনিকা, আনিকাকে তারা মিস করতেছে কিন্তু আনিকা তাদেরকে ভুলে গেছে। তার মানে এটা হচ্ছে একটা ট্র্যাপ ছিল আমাদেরকে, আমাদের ইয়ে করার জন্য, প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। আচ্ছা 2 নম্বরটা আমরা শুনি কি বলে, এক্সপেরিমেন্টটা কি ভালো নাকি ভালো না, স্পট কি ভিস্টিস নাকি লাংবাইলিশ।
Nachricht 2. Hallo Annika, ich bin's, Claire. Na, wie geht's dir? Ich finde dein Experiment echt gut. Du machst das super. Ich will auch mehr Sport machen. Das ist so wichtig. Aber alleine ist es langweilig. Ich will heute schwimmen gehen. Hast du Lust? Bitte komm mit. Um 6:30, okay? Tschüss. কি হবে এটা? জুফা এবং বৃষ্টিক। সবাই কি একমত? সেকেন্ডটা লাইন করতে পারছি না। হুম। কি মনে হয়? প্রথমটা জুপা ঠিক আছে, কিন্তু দ্বিতীয়টা কি হবে? লাইন নিয়ে করতে কে কার পক্ষে, কোন পক্ষে? বৃষ্টিসের পক্ষে কে আছে? বৃষ্টিকের পক্ষে ভাই আমি আছি ভাই, বৃষ্টিক। ওকে, আর বাকি সবাই লাংভাইলিসের পক্ষে না? এখানে যেটা বলেছে স্পোর্ট ইজ wichtig, স্পোর্ট ইম্পর্ট্যান্ট। প্রশ্ন কি বলছে? প্রশ্ন বুঝতে হবে। স্পোর্ট ইম্পর্ট্যান্ট, কিন্তু অ্যালাইনে যদি একা করে তখন সেটা লাংভাইলিস। কিন্তু এখানে তো প্রশ্ন কি বলছে? প্রশ্ন হচ্ছে স্পোর্ট, সাবজেক্ট কি? স্পোর্ট হচ্ছে এখানে মেইন কিওয়ার্ড, স্পোর্ট। স্পোর্ট wichtig ইম্পর্ট্যান্ট, কিন্তু অ্যালাইনে যদি একা একা করে তখন সেটা লাংভাইলিস হয়। কিন্তু স্পোর্ট তো লাংভাইলিস না, স্পোর্ট wichtig। আবার শুনি আমরা। Nachricht 2. Hallo Annika, ich bin's, Claire. Na, wie geht's dir? Ich finde dein Experiment echt gut. Du machst das super. Ich will auch mehr Sport machen. Das ist so wichtig. Aber alleine ist es langweilig. Ich will heute schwimmen gehen. Hast du Lust? Bitte komm mit. Um 6:30, okay? Tschüss. স্পোর্ট ইজ wichtig, কিন্তু অ্যালাইনে যদি করে তখন সেটা লাংভাইলিস। ওকে, এরপরে আনিকার মা কি বলে? আনিকা কি মানে আনিকা ইস গ্রাডে সুভেনিস নাকি সুফিল? আনিকা কি কম খাচ্ছে নাকি বেশি খাচ্ছে? এক্সপেরিমেন্টটা কি ভালো নাকি গেফেয়ারলিশ, ডেঞ্জারাস, কোনটা? Nachricht 3. Ja, hallo, ich bin's, Mama. Wie geht es dir? Du isst ja jetzt so wenig und machst so viel Sport. Ich weiß nicht. Ist das wirklich gut für dich? Das ist gefährlich. Geht es dir gut? Hast du am Wochenende Zeit? Komm doch zu uns. Ich koche dir was. Dein Lieblingsessen. Melde dich. কি হবে এটা প্রথমটা আনসার? এটা ভাই হবে ভাইয়া Zu এটা Beginn ist বিগে- Part of a Gefährlich. গেফেয়ারলিশ, ঠিক আছে। গেফেয়ারলিশ। তো অনেকে আমরা শুনেছি ভেনিক বলেছে, কয়ের মতো। অনেকে ভেনিকও বলে, অনেকে ভেনিশও বলে, ঠিক আছে। দুটো আসলে সেম। আমরা ভেনিশ ভেনিক দুটো বলতে পারবো, কোনোটা ভুল না, দুটো কারেক্ট এখানে। অলরাইট, কারো কোনো প্রশ্ন? আচ্ছা, যদি মানে ভাই হ্যাঁ ভাই, আমার কোয়েশ্চেন ছিল ভাইয়া, ও দুপুরে উঠান। হুম। আহ তার মানে ভাইয়া আমরা, আমাদের কাছে যদি এরকম কোনো কোয়েশ্চেন থাকে আর কোনো যদি হরেন দেয়, তাহলে আমরা হরেন তো শুনবই, প্লাস হচ্ছে আমাদের সাবজেক্টের উপর নজর রাখতে হবে, তাই না ভাইয়া? সাবজেক্ট বলতে এখানে প্রশ্নটা খেয়াল রাখতে হবে। প্রশ্নটা কি জি। এখানে? প্রশ্নটা কি বলেছে? ফ্রয়েন্ডের কথা বলেছে প্রশ্নে, আনিকার কথা বলেনি। মানে ফ্রয়েন্ডরা আনিকাকে মিস করছে নাকি মিস করছে না। তার মানে মেইন পয়েন্টটা হচ্ছে ফ্রেন্ডরা কি মিস করছে নাকি মিস করছে না, ঠিক আছে। আনিকা মিস করছে কিনা ওইটা ম্যাটার না, ওইটা আমাদের প্রশ্ন বলে না। আমাদের প্রশ্ন বলছে কি ফ্রেন্ডরা কি তাকে মিস করছে নাকি তাকে ভুলে গিয়েছে, এক্সপেরিমেন্টটা কি ভালো নাকি খারাপ, এটা আমাদের ইম্পর্টেন্ট। স্পোর্টটা কি ইম্পর্টেন্ট নাকি ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে আমাদের জন্য জরুরি, ঠিক আছে। কোন প্রশ্ন কি বলেছে, প্রশ্নটা ইম্পর্ট্যান্ট। প্রশ্নের বাইরে যে কিছুই আসতে পারে, যে কিছু বলুক, ওটা আমাদের জন্য ম্যাটার না। আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে প্রশ্ন কি বলে। অলরাইট, কারো কোনো প্রশ্ন সোফার? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা যেটা করব, আমরা আরও একটা নেক্সট, যেহেতু আপনাদের আমাদের ক্লাস হবে শনিবার, সেক্ষেত্রে আপনারা দুইটা হোরেন করবেন, দুইটা লেজেন করবেন বাসায় প্র্যাকটিস, ঠিক আছে। যেহেতু আপনাদের 5 দিন সময় আছে, আশা করি দুইটা দুইটা চারটা আপনাদের খুব বেশি সমস্যা হওয়ার কথা না। দুইটা 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 চারটা প্র্যাকটিস করবেন, এগুলোর রেজাল্টগুলো আপনারা পাঠাবেন আমাকে, ঠিক আছে, গ্রুপে পাঠিয়ে দিবেন। আর ইনশাল্লাহ তাহলে আমরা আশা করছি শনিবার নেক্সট ক্লাসে, শনিবার এবং রবিবার
মোটামুটি তাহলে আমরা চেষ্টা করব 8, 9, 10 আরও 4টা চ্যাপ্টার আছে, মোটামুটি আমরা চেষ্টা করব চ্যাপ্টারগুলো শেষ করার জন্য। আর যদি শেষ করতে পারি তাহলে আম, দেখি হয়তো বা 22 তারিখ তাহলে আমাদের ফাইনাল আমরা ওভারভিউ ক্লাস নিব, তাহলে 23 তারিখ আমাদের মানে পরীক্ষা নিয়ে আমরা তাহলে আপাতত ওটা আমরা প্ল্যান করে আগাই আর কি। অলরাইট, কারো কোনো প্রশ্ন? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমাদের আজকের ক্লাস এতটুকু থাকবে। ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে। বাড়ির কাজটা সবাই করবেন আশা করি। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারবেন গ্রুপে। ঠিক আছে? তো ঠিক আছে, ভালো থাকেন সবাই। ইনশাল্লাহ পরের ক্লাসে দেখা হবে আমাদের সাথে। আসসালামু আলাইকুম।